আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফawjiasmom। আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে বিরিয়ানির প্যাকেটের যে মশলা, সেই মশলা দিয়ে খুব অল্প সময়ে বিরিয়ানি রান্না করার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্ট, জাস্ট কিছু মশলা অ্যাড করতে হবে আর কিছুই না। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে আমি বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা করেছি। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি একটি বোলে, আর চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। আর আমি চিকেনগুলো ঠিক এই রকম টুকরো করে কেটেছি, এতে করে এর ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি টক দই হাফ কাপ, আর এই টক দইটা আমি এই চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো এইদিকে আমি চালগুলোকে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখবো, তার জন্য এখানে আমি 3 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর এগুলো পোলাওয়ের চাল, 3 কাপ চাল আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এবার রান্না করতে চলে যাচ্ছি, তার জন্য আমি এখানে 1.5 কাপ তেল দিয়ে দিয়েছি একটা প্যানে। আর 1 কাপ দিয়েছি সরষে তেল আর হাফ কাপ দিয়েছি সয়াবিন তেল। এবার তেলটা যখন গরম হয়েছে, আমি এখানে 2টো আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সেগুলোকে ভেজে নিচ্ছি। আমি আলুতে কিন্তু কোনো কিছুই দিইনি, শুধু আলুগুলোকেই ভেজে নিচ্ছি আর এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সেই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি আজকে খুব সহজভাবেই বিরিয়ানিটা করতে দেখাচ্ছি, অল্প সময়ে আপনারা খুব সহজভাবে এটা করে নিতে পারবেন। আর পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ। এবারে আমি মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। আগে থেকে ম্যারিনেট করে রাখলে চিকেনটা, আমি কিন্তু এখানে শুধুমাত্র টক দই আর সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর কিছুই দিইনি। এতে করে মাংসটার ভিতরে খুব ভালো করে লবণটা ঢুকে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে সেই একটি প্যাকেট বিরিয়ানির যে প্যাকেট, সেই প্যাকেটের পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, 1 কেজি থেকে একটু বেশি হবে। তো দেখুন কি দারুণ একটা কালার এসেছে মশলাগুলো দেওয়ার পর। আমি এখানে কিন্তু আর কিছুই দেব না, এবার আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি যা যা দেখিয়েছি ঠিক সেইগুলোই দিয়েছি, আর এখানে ঝালের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা ঠিক যেই রকম ঝাল খাবেন ঠিক সেই রকম কাঁচামরিচটা দিয়ে দিবেন। কাঁচামরিচটা দিলে এর কালারটা দারুণ আসে। তো আমার মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন একদম তেল উপরে উঠে এসেছে আর মাংসটাও খুব সুন্দর করে সেদ্ধও হয়েছে। এবারে এই পর্যায়ে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মাংসগুলো উঠিয়ে নিয়ে তারপর চালটাকে ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে খুব শর্টকাটে সহজভাবে করে দেখাচ্ছি, তার জন্য আমি মাংসের মধ্যেই চালটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আলতো হাতে নেড়েচেড়ে ভাজতে হবে যেন মাংসটা ভেঙে না যায়। আপনারা সেম প্রসেসে কিন্তু গরুর মাংস দিয়েও করে নিতে পারবেন এই বিরিয়ানিটা। আর এটার স্মেলটা যা ছড়ায়, বাহির থেকে যে বিরিয়ানিগুলো খেয়ে থাকেন সেটার স্মেলটা ঠিক যেই রকম বের হয়, আপনার বাসায়ও ঠিক সেম স্মেলটা আপনারা পেয়ে যাবেন। আর এটা টেস্টটাও কিন্তু কোনো অংশে কম আসবে না।
তো আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি পানি গরম করতে দিয়েছিলাম 6 কাপ। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি গরম করতে দিয়েছিলাম। আর সেই পানিটা যখন ফুটে উঠেছে ঠিক সেই সময় আমি এইখানে চাল আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আপনারা টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তা না হলে অন্য সময় লবণটা দিলে কিন্তু লবণটা মিশে না। তো আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এবারে ঢেকে দেব আমি। আমার চ্যানেলে আরও অনেকগুলো বিরিয়ানির রেসিপি আপলোড দেওয়া আছে, খুব ঘরোয়া মশলায়, খুব সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। মাঝখানে আমি একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচ আর দিব না, কারণ আমি ঝালের পরিমাণটা কম রাখছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম করে দিতে হবে। আমার বিরিয়ানিটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে আর একদম হয়ে গিয়েছে। প্রত্যেকটা ভাত কিন্তু একদম ঝরঝরে, আর মাংসটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ ছিল। আর যখন পানিটা শুকিয়ে যায় ঠিক সেই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হয়। চাইলে আপনারা হাঁড়ির নিচে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু এই বিরিয়ানির হাঁড়িতে একদম নিচে লাগে না, খুব সুন্দর করে এটা হয়ে যায়। তো আশা করছি আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। দেখুন প্রত্যেকটা ভাত কি সুন্দর ঝরঝরে, আর চিকেনটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।